নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে একটা বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো আমরা জানি যে আমেরিকা থেকে তিনি এসেছেন ওনার বাপের বাড়ি। তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমি কার কথা বলছি। সেই মহান ব্যক্তিটা হচ্ছেন প্রবাসী ঘরকন্যা মহুয়া মিত্র। তো তাদের বাড়ি যাব, তাদের বাড়ি বলতে মানে আমাদের মেদিনীপুরে ওদের বাপের বাড়ি, ওখানকে যাব। তো লেটস কন্টিনিউ, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা যাই, তো দেখি গিয়ে দেখা করতে পারছি কিনা। তো আশা করি দেখি গিয়ে কি হয়। তোমরাও থাকো ব্লগটার সঙ্গে, যদি দেখা হয় তোমাদেরকেও আমি দেখাবো। চলো দেখতে থাকো, ওকে আমরা যাই। তো বন্ধুরা, দিদিভাইকে একটিবার দেখার জন্য আমরা বেরিয়ে পড়লাম ওনার বাপের বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তায় আসছি, এই গলি টলির ভিতর দিয়ে যাচ্ছি। তো ওনাদের বাড়িটা অশোকনগর নেপালি পাড়ার দিকে। তো আমি যেখানে থাকি সেটা হচ্ছে তাঁতিকাড়িয়া। তো খুব দূরেও নয়, ঠিক আছে, অনেকটাই কাছে। হয়তো 4-5 মিনিট সময় লাগবে আমার রুম বা মেস থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালি পাড়ার গলি। বৃষ্টিও হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা রাস্তায় জল দাঁড়িয়ে রয়েছে। তো গাইস তোমরা দেখেছো হয়তো যে এখানে ম্যাজিক বলে লেখা আছে। তো ওখানে অনেকগুলো ভিডিও করেছেন, আর এই গলিটাই ভিডিও করতেন মহুয়াদি। তো এই যে গ্রিন কালারের বাড়িটা দেখতে পাচ্ছ, এই যে গ্রিন কালারের বাড়িটা, এটাই হচ্ছে মহুয়াদির বাপের বাড়ি। তো এই ঘরটা মহুয়াদির বাপের বাড়ি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছ ঘরটা। তো এখানেই থাকেন মহুয়াদি। তো হে গাইজ, তোমরা জানো যে আমরা প্রবাসী ঘরকন্যা দিদির সঙ্গে দেখা করতে গেছিলাম। তো গাইজ ব্যাড লাক যে দিদির সঙ্গে দেখা হলো না। তো আমরা গেছিলাম বাড়িতে গিয়ে ওনাদের যে বাড়িতে কাজ করেন, তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বলেন বাড়িতে তো নেই। তো আমরা বললাম দেখুন না একটু যদি আসেন। তো উনি দেখতে গেছিলেন মানে ওপরে ছাদে। তো আনফর্চুনেটলি এসে বললেন যে দিদি রামকৃষ্ণ মিশন গেছেন। রামকৃষ্ণ মিশন মানে আমাদের মেদিনীপুরে রামকৃষ্ণ মিশন স্কুল আছে, তো ওখানে নাকি গেছেন বেড়াতে। তো ওনাকে জিজ্ঞেস করতে উনি বললেন যে আস্তে আস্তে প্রায় 10টা-11টা হয়ে যাবে। তো এই জন্য আমরা আর অপেক্ষা করলাম না, ঠিক আছে, ওখান থেকে চলে আসতে বাধ্য হলাম। কিন্তু হ্যাঁ, ওনাকে জিজ্ঞেস করলাম যে কালকে তাহলে আমরা আসবো, কালকে কি থাকবেন উনি? তো উনি বলছেন না, কালকে আমেরিকা চলে যাচ্ছেন। তো এটা শুনে খুব দুঃখ লাগলো, কারণ খুব দেখার ইচ্ছে ছিল দিদির সঙ্গে। তো দিদি যদি ভিডিওটা দেখো তাহলে আমরাই গেছিলাম তোমার সঙ্গে দেখা করতে। যাই না, কারণ আমাদের ছোট চ্যানেল, হয়তো তোমার কাছে নাও যেতে পারে। তো হ্যাঁ, তোমার বাড়ি গেছিলাম। তো তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, যারা দিদির সঙ্গে দেখা পাইনি তাদের খুব মন খারাপ লেগেছে, কারণ দিদির সঙ্গে দেখা করার খুব ইচ্ছে ছিল। কিন্তু হ্যাঁ গাইজ, দিদির সঙ্গে দেখা হয়নি, কিন্তু দাদার সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, আমি ঠিক বলেছি, দাদার সঙ্গে দেখা হয়েছে আমাদের। দেখো তোমাদের কয়েকটা আমি পিক দেখিয়ে দিচ্ছি, হয়তো তোমরা মানতে চাইবে না। তো দেখো তোমরা, তো গাইজ হ্যাঁ তোমরা দেখলে যে দাদার সঙ্গে কয়েকটা পিক আমি তোমাদেরকে দেখালাম। তো গাইজ আমরা যখন সেখান থেকে বেরিয়ে আসবো, তো আমার সঙ্গে একটা দাদা ছিল পাপাইদা। তো আমি একটু বলেছিলাম যে দাদা একটু থেমে যাও না, যদি দেখা হয়ে যায় কোনো সময়। তো আমরা যখন বেরিয়ে আসবো একটু অপেক্ষা করছিলাম। তো দাদা আসছেন রাস্তা থেকে। তো আমরা দেখে ভাবছি তো দাদার সঙ্গে দেখা হয়ে গেলো। দাদার সঙ্গে কথা হলো অনেক, দাদার সঙ্গে হ্যান্ডশেক হলো। তো দাদা খুব ভালো মানুষ, সত্যি কথা বলতে দাদা খুব ভালো মানুষ। আমাদেরকে জিজ্ঞেস করছেন তোমরা কোথায় থাকো, কি করো, ঠিক আছে, পড়াশোনা কেমন চলছে। তো অনেক কিছুই গল্প হলো, দাদার সঙ্গে হ্যান্ডশেক করলাম, তো ওটা পিকও তুলেছি। তো দাদাকে জিজ্ঞেস করলাম দিদি তো দেখা হলো না, আমরা দিদির সঙ্গে গেছিলাম দেখা করতে। তো বলেন না, উনি তো গেছেন রামকৃষ্ণ মিশন, আমাদের মেদিনীপুর রামকৃষ্ণ মিশনে, তো আস্তে আস্তে দেরি হবে। তো তার সঙ্গে একটু কথা হলো। তো উনিও বললেন যে আমরা কালকে চলে যাচ্ছি। তো এটা শুনে আরো একটু মানে খুব কষ্ট লাগলো আর কি। তো হ্যাঁ ঠিক আছে, দেখা হয়নি, পরের বারে নেক্সট যেদিন আসবেন, এবারে আসবেন, দেখা করার চেষ্টা করবো। আর
গাইজ দাদারা সত্যি খুব ভালো, মানে আমেরিকাতে থাকেন, এত বড় চাকরি করেন, একটু ভাইরাল, ঠিক আছে, একটু ভাইরাল না অনেকটাই ভাইরাল, ঠিক আছে। এভাবে যে আমাদের সঙ্গে দেখা করবেন, মানে দেখা করবেন বলছি, কথা বলবেন, ঠিক আছে, আমাদের সঙ্গে পিক তুলবেন, এত কথা বলবেন, আমরা বুঝতেই পারিনি বা ভাবিনি, কিন্তু সত্যি দাদা সত্যি মানে মহাদেই সত্যি, মানে জানি না যে আমরা তোমার সঙ্গে দেখা করলে কতটা তুমি আমাদের সঙ্গে কোঅপারেট করতে। তো দাদাকে দেখে মনে হলো সত্যি তোমরা খুব ভালো, জানো তো, খুব ভালো। তোমাদের যে ভিডিওতে দেখি তো আসল তোমরা ওটাই, ঠিক আছে, তোমরা খুব ভালো। তো গাইজ দিদির সঙ্গে দেখা হলো না, এখানে খুব খারাপ লাগছে। তো ঠিক আছে, তোমরা যদি কখনো আসেন নেক্সট টাইম দেখা করবো নিশ্চয়ই, এবারে হলো না। তো গাইজ তোমরা যারা যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে অল নোটিফিকেশন রয়েছে ওটা অল করে দিও, আর সাবস্ক্রাইব করতে হবে কারণ অনেক ছোট ফ্যামিলি, 1K করিয়ে দাও প্লিজ, একটু 1K করিয়ে দাও, ঠিক আছে। আর হ্যাঁ, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, ভালো থাকো, সুস্থ থেকো, আর ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। ওকে, থ্যাংক ইউ।